আপনারা দেখছেন বাংলাদেশের সব এক্সক্লুসিভ নিউজ। বিস্তারিত দেখতে চোখ রাখুন নিউজ 24/7 টিভির পর্দায়। গাইবান্ধা গোবিন্দগঞ্জে পিকআপ করে গাঁজা নিয়ে যাওয়ার সময় আনুমানিক 88 কেজি গাঁজা সহ আটক করেন ফাঁসিতলা উপজেলায়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন বিপ্লব কুমার। তার বাড়ি কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি উপজেলার নাইডাঙ্গা গ্রামে। সে উক্ত এলাকার বিশ্বনাথের ছেলে ও সাদ্দাম হোসেন একই উপজেলার পুরুষা ফেরুসা গ্রামের লোকমান মিয়ার ছেলে। শনিবার 30 মার্চ বিকালে র‍্যাব 13 গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়। গতকাল সোমবার আনুমানিক সকাল 8টার দিকে মেহেরপুর টু চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল গ্রামের নির্মাণাধীন সন্ধানে স্কুল অ্যান্ড কলেজের সম্মুখ সড়কে দ্রুতগামী একটি ট্রাক কেড়ে নিল নিরীহ 2 জন পথচারীর তাজা প্রাণ। সরেজমিনে উপস্থিত জনসাধারণের তথ্য অনুযায়ী জানা যায় যে ঘাতক ট্রাক চালক হঠাৎ করেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণ। ট্রাকের ড্রাইভার ট্রাক চালানোর সময় হঠাৎ করেই তন্দ্রাচ্ছন্ন হয়ে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এলোমেলোভাবে ট্রাক চালাতে থাকে। এমন অবস্থায় কিছু দূর যেতে না যেতেই উক্ত সড়কের পাশে নির্মাণাধীন সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে পৌঁছানো মাত্রই 2 জন নিরীহ পথচারীকে ধাক্কা মেরে ট্রাকের চাকায় পিষ্ট করে মুহূর্তেই কেড়ে নেয় 2 পথচারীর তাজা প্রাণ। আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল মানব সামাজিক সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে খাতাপাড়া দোলাবাড়ি মডেল নুরানি হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ হোসাইন বাবু। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলহাজ আনসার আলী, সভাপতি খাতপাড়া দোলাবাড়ি পুরাতন জামে মসজিদ।